নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা নবনীতা দেবসেনের লেখা গল্প শান্তি মাসির অশান্তি। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। শান্তি মাসি আমাদের প্রাণের মাসি। রাস্তার যত বেড়াল কুকুরের তিনি মা তো বটেই, প্লাস তাঁর বাড়িতে আছেন বিঙ্কি দিদি, আমাদের মাসতুতো বোন। আমাদের বিঙ্কি দিদি আমার ভাইপো জোজোর বিঙ্কি পিসি। বিঙ্কি দিদি আমাদের রাখি পূর্ণিমায় রাখি দেয়, আর ভাই ফোঁটায় ফোঁটা তো দেবেই। ওর বাঁ হাতের বিরাট ফোঁটা আমাদের সবার কপালেই 4টে ফোঁটার ডিজাইন হয়ে ফুটে থাকে। বিঙ্কি দিদি ফোঁটা দেবার পর আমরা তার 4টে পাই প্রণাম করি। বিঙ্কি দিদির তো 2টো নয়, 4টে পা, আর লম্বা লম্বা ঝোলা ঝোলা 2খানি কান, তেমনি ঝালরের মতো লেজ, আর ঝোলা একখানা জিভও আছে। বিঙ্কি দিদি যে খানিকটা ড্যাশন্ট আর খানিকটা স্প্যানিয়েলের মিক্সড, পরমা সুন্দরী মহিলা। ওকে কুকুর বললে শান্তি মাসি চটে যান। বিঙ্কি দিদি দিব্যি শান্তি মাসির কোলে বসে খাবার টেবিলেই লাঞ্চ খায়, ডিনার খায়, গলায় বিপ পরে, একটুও টেবিল নোংরা করে না। বিঙ্কি দিদি শান্তি মাসি আর শান্তি মেশোর মধ্যিখানে ঘুমোয়। তার বালিশ আছে, পাশ বালিশ আছে, লেপ কাঁথা সব আছে, ছোট্ট ছোট্ট, খুব মিষ্টি, সিল্কের তৈরি। কিন্তু বিঙ্কি দিদির বিছানার চেয়ে আরও বেশি মিষ্টি শান্তি মাসির বেড়ালদের খাট বিছানা। এখন শান্তি মাসির মোট 11টা বেড়াল হয়েছে। বিঙ্কি দিদি তাদের একটুও বকে না। বিঙ্কি দিদি তাদের সুপারভাইজার। তারাও কেউই বিঙ্কি দিদিকে দেখে ফ্যাঁস করে না, ধনুকের মতো বেঁকে গিয়ে বাঁ হাতে থাপ্পড় মারে না। অন্য কুকুরদের দেখলে ওরা যেরকম করে আর কি। বিঙ্কি দিদি যে বাড়ির লোক সেটা বেড়ালরা জানে। 11 জন বেড়ালের আলাদা আলাদা 11টা খাট আছে, বিছানাপত্র আছে, প্রত্যেকের আলাদা আলাদা স্টিলের থালা বাটি আছে। বাটিতে দুধ খায় আর থালাতে মাছ ভাত। খাটগুলো পুতুলের খাটের মতোই, তাতে মোটা মোটা তুলোর গদি পাতা, তাতে রঙিন ওয়াড় পরানো। ওদের অবশ্য বালিশ নেই, লেপ কাঁথা কিচ্ছু নেই। বেড়ালদের ওসব লাগে না, ওরা বিল্লি গুল্লি পাকিয়ে ঘুমোয় কিনা। বিঙ্কি দিদি কিন্তু সব সময় কুকুরকুণ্ডলি পাকিয়ে শোয় না। প্রায়ই দেখি দিব্যি পাশ ফিরে শুয়ে আছে, বালিশে মাথা দিয়ে, পাশ বালিশে ঠেসান দিয়ে। 11 জন বেড়ালের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, থাকবেই তো, কিন্তু আমরা সব সময় অতটা চিনতে পারি না। শান্তি মাসি প্রত্যেককে চেনেন, শান্তি মেশেও চিনতে পারেন। তাদের যে সব মেলানো নাম তা নয়। ধবধবে সাদা মিনি বেড়ালের নাম হচ্ছে স্নো হোয়াইট, স্নো বলেই ডাকা হয়। সাদা কালো ছোপ ছোপের নাম গুলবাহার, গুলু বলে ডাকা হয়। হলদেটার নাম আবার বিলিতি, জিঞ্জার। হলদে বেড়ালকে সাহেবরা কেন জানি না জিঞ্জার ক্যাট বলে। সাদা কালো ইকড়ি মিকড়ি দোড়া কাটা একটু বাঘের মতো যেটি, সেটি ট্যাবি, সেটাও ইংরেজি নাম। সত্যি বাঘের মতো কালো হলুদ ডোরা যেটা, তার নাম বাঘু। সাদা কালো হলুদ ছোপ ছোপও একজন আছে, তার নাম বৃন্দাবনী। মাসির নাকি একটা ছাপা শাড়ি ছিল, বৃন্দাবনী ছাপ, ঠিক ওই রকম। আরও আছে, বিন্দু আছে, তার সাদা কপালে একটা কালো টিপ, আর বিসর্গ আছে, তার পিঠে একটা বিসর্গ আঁকা। কুচকুচে কালো সবুজ চোখ হুলোর নাম কমান্ডো, ব্ল্যাক ক্যাট কিনা। সবচেয়ে সুন্দরী বিড়ালটাকে কিন্তু সিংহের মতো দেখতে, ঠিক যেন কেশর ফোলানো, এত লোম তার, আর রংটা অন্যরকম, ইট রঙা। তার নাম মেহেন্দি। মেহেন্দির মতো বেড়াল আমরা কেউ দেখিনি, বইতেই শুধু ছবি দেখেছি। এই সুন্দরী মেহেন্দিকে নিয়ে শান্তি মাসির বেশ গর্ব আছে। কোন কাগজের রিপোর্টার মেহেন্দির ছবি তুলেছে, ইন্টারভিউ নিয়েছে। মেহেন্দি নাকি পার্সিয়ান ক্যাট, ছাই রং ভীষ্ম যেমন সায়ামিজ ক্যাট। ভীষ্মের রংটা ছাই ছাই, শুধু 2 কান আর 4টে থাবা ব্রাউন রঙের। খুব গম্ভীর স্বভাব তার, হাসাহাসি পছন্দ করে না। শান্তি মাসি প্রত্যেককে আলাদা করে চিনিয়ে দেন আমাদের। নাম মনে না রেখে উপায় নেই, ওরাই তো আমাদের মাস্তুতো ভাই বোন। বিঙ্কি দিদি যেমন,
তবে বেড়ালরা কেউ ভাইফোঁটা দেয় না, আমরাও ওদের প্রণাম টোনাম করি না। একদিন মেসোমশাইয়ের অফিসে শান্তি মাসির ফোন এলো, ডিস্ট্রেস কল যাকে বলে। তিনি মেশোকে বললেন, সোজা থানায় গিয়ে ডায়েরি করে বাড়ি ফিরবে, মেহেন্দি হারিয়ে গিয়েছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, লাঞ্চে বাড়ি আসেনি। বিড়ালরা সবাই মুক্ত প্রাণী, বিঙ্কি দিদির মতো ঘরে শুয়ে বসে সময় কাটায় না ওরা। সকাল থেকেই বেরিয়ে পড়ে দুধ পাউরুটি ব্রেকফাস্ট খেয়ে। রাস্তায় রাস্তায় পাঁচিলে পাঁচিলে তাদের কত কাজ থাকে, কত মিটিং, কত ডিবেটিং, কত ধ্যান ধারণা, কখনো এ বাড়ির ছাদে, কখনো ও বাড়ির কার্নিশে। শান্তি মাসির বেড়ালরা সর্বত্রগামী, কিন্তু একটা বাজলেই শান্তি মাসি একটা লাঞ্চ বেল বাজান। সেই ঘন্টি শুনে বেড়ালরা যে যেখানে থাকুক সকলে এসে খাবার ঘরে জড়ো হয়। সেখানে পাশাপাশি থালা পড়েছে 11 জনের মাছ ভাত। মেশো বলেন, ওরা মোটেই ওই ঘন্টি শুনে আসে না, ওদের পেটের মধ্যেই বডি ক্লক আছে, তাতে টাইম বলে দেয়। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই জানতে পারে। খেয়ে দিয়ে খাটে শুয়ে বিল্লি গুল্লি ঘুম, তারপর ফের বেড়াতে বেরুনো, রাত 8টায় ডিনার। আহা, আমাদের যদি শান্তি মাসির বেড়ালদের মতো কেউ পুষতো, কি মজাই না হতো। সারা দিন বেড়াও, কেবল খাবার সময় আর ঘুমের সময় বাড়ি। স্কুল নেই, বাড়ির কাজ নেই। বিঙ্কি দিদির তবু বাড়ির কাজ থাকে, বাড়িটাকে সে পাহারা দেয়। কে এলো কে গেল সব কিছুর হিসেব রাখতে তো বিঙ্কি দিদিকেই হয়। চেঁচামেচি তো কম করে না বাইরের লোক এলে। বেড়াল বাহিনীর কোনো কাজ নেই, বাড়িতে ইঁদুরও নেই যে ধরবে, বেড়ালদের গন্ধেই ইঁদুররা পালিয়েছে 7 সমুদ্র পেরিয়ে। শান্তি মাসির প্রাণের জিনিস এই বেড়ালরা। আজ মেহেন্দি লাঞ্চে ফেরেনি, এই ঘটনা জীবনে ঘটেনি। কখনো এমন হয়নি যে কোনো বেড়াল খাবার সময় আসেনি। পুলিশে তো খবর দিতেই হবে, অফিস থেকে ফেরার পথে থানায় ডায়েরি করিয়ে তবে বাড়ি আসবে, মিসিং পারসনস ডায়েরি। নিশ্চয়ই ছেলে ধরাতে ধরেছে আমার মেহেন্দি রানীকে। মেশো এমনিতে খুবই মাসির বেড়ালদের স্নেহ করেন, কিন্তু এবার বললেন, না না শান্তি, আমি পারবো না। আমি বিড়াল হারিয়েছে বলে মিসিং পারসন ডায়েরি করে আসতে পারবো না। অপেক্ষা করো, মেহেন্দি ঠিকই ফিরে আসবে, কোথাও পথ হারিয়ে ফেলেছে, এলো বলে। শান্তি মাসি বললেন, ঠিক আছে, তুমি না যাও, আমি যাব থানাতে। এই বলে তিনি পাশের বাড়ির ছেলে বাবু সোনাকে ডেকে বললেন, বাবু সোনা, আমাকে একটু থানাতে নিয়ে চল তো বাবা। বাবু সোনা তো অবাক, কেন মাসিমা, থানায় কেন? মেহেন্দিকে ছেলে ধরায় ধরেছে, থানায় ডায়েরি করতে যাব। বাবু সোনা বলে, ধুর, আমাদের পুলিশ চোর ডাকাতি ধরতে পারে না, খুনিও ধরতে পারে না, ওরা ধরবে বেড়াল। তার চেয়ে বরং আমাদের ক্লাবে খবর দিচ্ছি, ক্লাবের ছেলেরাই চেষ্টা করুক। মাসিমা খুশি হয়ে বললেন, বেশ তো বাবা, খুব ভালো হয় তাহলে। তোমরা ক্লাবের ছেলেরা যদি মেহেন্দিকে ধরে আনতে পারো, আমি তোমাদের খুশি করে দেব। কেমন করে খুশি করে দেবেন মাসিমা? পেট ভরে মাংস ভাত খাওয়াবো। ব্যাস, বাবু সোনার ক্লাব রাজি হয়ে গেল। খুশিলালের রিকশাতে চোঙা হাতে ধরে বসে গেল বাবু সোনা, কানাই, অমিত, মৃত্যুঞ্জয়। পাড়ায় পাড়ায় ঘোষণা চলল, মাসিমার 5 উটে রঙের মিনি বিড়াল হারিয়েছে, খুঁজে দিলে মাসিমা খুশি করে দেবেন। এই ঘোষণা শুনে মাসিমা ছুটে এলেন। ছি, 5 রং আবার কি? মেহেন্দি রং কি সুন্দর, লালচে, ঠিক মেহেন্দির মতো, আবার সিংহের মতো কেশর। ঘোষণা বদল হলো, এবার হলো, মাসিমার মেহেন্দি রঙের মিনি বিড়াল হারিয়েছে, সিংহের মতো দেখতে, খুঁজে দিলে খুশি করে দেবেন। 2 দিন গেল, খোঁজ নেই। অবশেষে পরীক্ষিত এসে খবর দিল ক্লাবে। পরীক্ষিত ওদের পাড়ার ইলেকট্রিকের মিস্ত্রি। সে একজনদের বাড়িতে ইলেকট্রিক লাইন সারাই করতে গিয়ে দেখেছে বারান্দায় একটা লালচে রঙের খুব লোমওয়ালা বিড়ালকে ওরা নরম শাড়ির পাড় দিয়ে বেঁধে রেখেছে। বিড়ালকে কেউ বেঁধে রাখে? পরীক্ষিত বিড়ালের কাছে গিয়ে যেই ডেকেছে, মেহেন্দি, অমনি বিড়াল সামনের 2 পা তুলে দাঁড়িয়ে উঠে সোজা বাংলায় উত্তর দিয়েছে, এই বেড়ালই নির্ঘাত সেই বেড়াল, না হয়েই যায় না। শান্তি মাসিমার তো 2 দিন নাওয়া খাওয়া বন্ধ, মেসোমশাইয়ের অফিস কামাই।
মাসিমা শুয়ে পড়েছেন। মেশোকেই তো বিঙ্কি দিদির দেখাশুনো, 10 জন বেড়ালদের রান্না বান্না, টাইমের খাবার দেওয়া, এই সব করতে হচ্ছে। মাসির বাড়িতে শোকের আবহাওয়া। হঠাৎ পিড়িং করে কলিং বেল। পাড়ার ছেলেরা এসেছে। প্রথমে বাবুসোনা, তারপর পরীক্ষিত। পরীক্ষিতের কোলে মেহেন্দি। দরজা খুলতেই কোল থেকে লাফিয়ে মাটিতে পড়ল মেহেন্দি। তারপর আর এক লাফে শান্তি মাসির কোলে। পরীক্ষিত বলল, যাদের বাড়িতে ওকে পেয়েছে তারা কিন্তু ওকে চুরি করেনি। মেহেন্দি নিজেই গিয়েছিল ওদের বাগানে একটু বেড়াতে। এত সুন্দর বেড়াল, তাই ওরা ওকে ধরে রেখেছিল আদর করে পুষবে বলে। ওরা তো জানতো না যে ও শান্তি মাসির মেয়ে। এই 2 দিন মেহেন্দি দুধ পর্যন্ত ছোঁয়নি, কিচ্ছু খায়নি। মহাত্মা গান্ধীর মতন আমৃত্যু অনশন শুরু করেছিল মেহেন্দি স্বাধীনতার জন্যে। ওরা ওকে ছেড়েই দিত আরও একদিন দেখে। বেড়াল মেরে তো আর পাপের ভাগী হতে চায় না কেউ, তাই আবার মা ষষ্ঠীর বাহন। হ্যাঁ, শান্তি মাসি কথা রেখেছেন। ক্লাব শুদ্ধ ছেলেদের পাতা পেড়ে মাংস ভাত খাইয়েছেন। রিক্সা ভাড়া, চোঙা ভাড়া সব মিটিয়ে দিয়েছেন। পরীক্ষিতকে আলাদা মিষ্টি খেতে 200 টাকা আর পুজোর চাঁদাটা এবারের জন্য ডাবল করে দিয়েছেন। ক্লাবের ছেলেরাও খুব খুশি। বিল্লি মাসিমা জিন্দাবাদ, বিল্লি মাসিমা জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে ভক্তিপূর্ণ স্যালুট জানিয়ে এসেছে মাসিকে। শান্তি মাসিরও আর অশান্তি নেই। গুনে গুনে 11 জনকে খাওয়ানো, গুনে গুনে 11 জনকে শোয়ানো, সবই চলছে যথারীতি। মেহেন্দি কেবল একটু বেশি বেশি আহ্লাদি হয়ে পড়েছে। বাড়ি থেকে বেশি দূরে বেপাড়াতে আর বেড়াতে যায় না। ওকে পথে দেখলেই যে পাড়ার ছেলেরা এই বাড়ি যাও, বাড়ি যাও বলে বকুনি দিতে শুরু করে দেয়। শুনছিলেন লেখিকা নবনীতা দেবসেনের লেখা গল্প শান্তি মাসির অশান্তি। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।